আলী ভাই জমি নিবেন তো? সরে জমি নিবেন তো? তাই না? এখন তো বর্ষাকাল একটু ঘুরি। হ্যাঁ ভাই যে কথা বলছে, নদী বলে দম, মানে একটু রেস্ট দিছে, 4-5 বছর হয়তো বা ভাঙাটা থামতে পারে। এখানে এখন আমাদের মাটি দেখতে হইব ভাই। না ওইটা আর এর জন্য কিন্তু অবশ্যই ঘুরতে হবে। ঘুরতে হইব ভাই। তাহলে আপনি এই যে যারা এই যে ভিডিওর মধ্যে নাম্বার চাই কমেন্ট বক্সে, তাদের আপনি কি বলবেন বলেন? ভাই নাম্বার এসে নিয়ে যান। হ্যাঁ, নাম্বারটা এসে ঘুরে নিয়ে যান। এই ভাই বলছে এসে নিয়ে যান। একটা ইউটিউবারের কোনো নাম্বার নিয়ে কি কোনো লাভ আছে? একটা টাকার ফায়দা নাই। আপনি মোবাইলে যে 1 টাকা খরচ করবেন ওইটাই লস। লস না? ওইটাই লস প্রজেক্ট আপনার। হ্যাঁ, তাহলে এই যে কমেন্টে যারা নাম্বার চায় এটা একদম পুরোটা ভুল না? পুরোটা ভুল। আপনি ইউটিউবারকে দোষ দিয়ে লাভ নাই, আর ইউটিউবারের নাম্বারে ফোন দিয়েও লাভ নাই। হ্যাঁ, আপনি এখানে আসেন, স্থানীয় লোকদের সাথে কথা বলেন। স্থানীয় লোকদের সাথে কথা বলেন, আপনি মাটি চেক করেন। ওনাদের কাছ থেকে অনেক তথ্য জানার আছে যেগুলা আপনি ফোনে সম্ভব না। 10 জনের জায়গায় 15 জনের সাথে কথা বলেন, এতে করে কিন্তু আপনি বিভিন্ন তথ্য পাবেন। কিন্তু একজন ইউটিউবার ভাই, সে কিন্তু ভাই একটা ভুল ভালো একটা ভ্রান্তি করাটা যদি তথ্য দিয়ে দেয়, আমার ভিউজ দরকার। হ্যাঁ, আমি ভিউজের দরকার। তুই যে ভাই তো করছে যে চরে জায়গা থাকলে কোটিপতি, হ্যাঁ, এটা হয়তো বা শুনতে ভালো শোনা যায় অনেক সময়, কিন্তু এটা কিন্তু জেদের বসে বলছি ভাই। বসে আমি কিন্তু ওই যে ভিউজ পাওয়ার আশায় বলি নাই ভাই। আমি বলছি কেন জানেন, কিছু এমন মানুষ আমি পাই যারা আমার ভিডিও দেখে ভাই, অবশ্যই আমি সম্মান করি যারা আমার ভিডিও দেখে, কমেন্টস করে। আসলেই জায়গা জমিনের দাম কম। হ্যাঁ, এখানে জমির দাম কম। এই কম হওয়ার পিছনে অনেক কারণ আছে। হ্যাঁ, নদী ভাঙা, তারপরে মাটির অনুর্বরতা, যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ, কিছুর কারণে এখানে জায়গার দাম আসলেই কম। কিন্তু আপনার খুঁজে বাইর করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, যে আপনার পছন্দ হয় কিনা, ওইটাই। এখানে থাকবেন কিনা। তো আপনার মনে করেন এই জায়গায় একটা মানুষ আসবেন, একটা ক্ষতিগ্রস্ত হবেন, এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। দেখেন নদী ভাঙতে কিন্তু এই যে চলে আসছে। এই যে ওই যে গাছগুলো দেখছেন না ভাই, ওর ওই পাশে ছিল কিন্তু এই কিছুদিন আগে নদী। কথা বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এইখানে আমার সাথে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছেন এবং সামনে চলে গেছে। ইনারা অনেক দূর থেকে এই চরে আসছিল ঘুরতে এবং এই জায়গা সম্বন্ধে জানতে। তো এই ভাইদের মুখে আপনাদেরকে কিছু কথা শোনাবো, শুনলে আপনারা এখানকার বাস্তব চিত্রগুলো বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে ইনশাআল্লাহ। মুহূর্তে আমি আছি চরনন্দলালপুরের শেষ সীমান্ত, এই যে পদ্মার কিনারে দেখতে পাচ্ছেন নদী কিন্তু ভাঙতে অনেক ভিতরে ঢুকে গেছে। এই যে চরনন্দলালপুরের ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনাদেরকে এগুলো আমরা দেখিয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কাকা, এই যে এখানে এই যে জায়গাগুলো আমরা দেখছি, এটা আগে বাজার ছিল না? কতদিন আগে? বছর 2-3 আগে। এই বাড়ি ঘরদর গুলো তো এখনো খুব একটা মানে ক্লোজ করে পারে নাই, মানে বেশি দিন আগে হয় নাই মানে ভাঙছে। এখন এই বছর কি নদী ভাঙছে কেমন? আর এই জায়গার আছে জমি জায়গার দাম কেমন? এই জমি কি দলিল হয়? এখন বর্তমানে 60,000-70,000 টাকা আছে বিঘা। আচ্ছা। আর মনে করেন এই যদি না ভাঙে, 1 বিঘা জমির দাম কমপক্ষে 10 লক্ষ। হ্যাঁ, এই যে কাছাকাছি দেখেন লোকালয়, অথচ ড্রেজার দেখাইটাই করছে না। আর তাছাড়া তো গাং ছিল না, এ তো ছিল একটা সেই ছোট একটা খাল। তো এখন এই জায়গায় যদি কেউ বাইরে থেকে সে চাষবাস বিভিন্ন কাজ কাম বা খামার টামার করতে চাই, এখানে কি জমি কিনতে পারবে বা আছে লিজ মিজ নিতে পারবে? যেমন এই যে ভাইরা আসছে, এনারা অনেক দূর থেকে আসছে। কিন্তু মনে করেন এই জায়গা লাগবো, মনে করেন আমার জায়গা নাই, আমি যদি আপনার দিবানে ফাঁসবি। কিন্তু ভুল ভাল লোকের সাথে একটু টাউট বাট পরে খপ্পরে পড়ে যায় না অনেকে। ওই কথাটাই বলছি। কিন্তু আমি বল মানে আপনারা আইছেন দিবানে, আমার নাই 1 বিঘা, নাই না। যেমন এই ভাইরা আসছে, হ্যাঁ, তা এখন লোক আছে, মানুষ আছে, জায়গা সম্পদ জায়গা আছে, তাকে যোগাযোগ করলে এই চরের নিরাপত্তা ব্যবস্থা কিরকম, মানে নিরাপদ কিনা? ডাকাতি বা অন্য ধরনের কোনো সমস্যা, ভয় ভীতি? ডাকাতি টুকাতি তো শুনি না এগুলো। আপনার বাড়ি তো এখানে না? ওই যে গ্রামের নাম কি জানো? খেতে যায় বাড়ি করছেন? ওই জায়গায় যায় না? এখানে দেখেন সবকিছু আছে, স্কুল মানে মাদ্রাসা সবকিছু আছে, কিন্তু স্কুল মানে স্কুলে তো টিচাররা সেভাবে মনে ক্লাস নেয় না। তাছাড়া এমনি চরের জীবনযাপন আপনার কাছে কেমন লাগে? কষ্ট লাগে না ভালো লাগে?
যদিও বাপদাদার একটা পৈতৃক একটা নিবাস একটা তবু আমি যে কথা বলছেন ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি বাপদাদার ওই হিসাব নিকাশ করতে গেলে জন্মস্থানের ভূমি এটা ভালোই লাগবে, খারাপ এরকম কোনো কিছু নাই। তাই মনে করেন ভাঙা অসুবিধা এতটুকুই ভেঙে চলে নিয়ে জায়গা এরই অর্থ। বিদ্যুৎ নাই, তারপরে আছে বিদ্যুৎ তো কারণ তো আসলে কারণে তো কাটিয়ে লাগবে, কারা কাটছে ওই কারণ কাটিয়ে আত্মীয় স্বজনরা। 15-16 বছর। আর ওই হিসাব করতে গেলে পাকিস্তানের আমল গনে এখানে থাকি। 88 সালে একবার ডুইবা গেছিল, ভেঙেছিল এবারে। হ্যাঁ পাকিস্তান আমল বুঝে নেই আমরা দেখেন না না না, ওগুলো আমরা তো দেখি না। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এখন 3 ভাঙে 2 ভাঙা 5 পিস হয়ে গেছে কাপড় এই দিয়ে। এখানে তো অনেক লোক বাস করে না, অনেক লোক 8-10 হাজারের উপরে। ধরেন এই চরটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে অন্য জায়গায় আবার চর বাসে, ওখানে গেলে আপনার যতটুকু জায়গা আছে ওখানে ওই জায়গা আপনার ফেরত পাবেন। এটা কি মানে দলিল হিসেবে নাকি ওই দলিল হিসেবে যে মানে যেখানে চর যাক আপনার জায়গা ওকে আছে? ওই একাই। ও আচ্ছা, কারেক্ট। এই কারণে সহজ হয়েছে। আর নতুন চর হলে জায়গা জমি সব ওটা শেষ হয়ে যাবে। নকশা আছে, ওই নকশা ধরলেই মনে করেন মানে আপনার যত শতাংশ, যত বিঘা জায়গা নতুন চর বাসলে চর ভেঙে ওখানে আপনাকে আবার দেব। চরে খুব ভালো চাষবাস হয়, এটা আপনি ভাই কি চরের ভাই বলতে পারবে, সাপোজ আপনারা কিন্তু ভালো বলতে পারবেন। এখানে চাষবাস কেমন হয় ভাই? ভালো, সব দিক দিয়ে ভালো। ভালো হয় না? না এমনি ওই যে অনেকে মনে করেন ভিডিও টিডিও করে কিন্তু যে আপনার চরে অনেক ভালো একটা ইয়ে করা যায়, এখানে কি আসলে খুব ভালো চাষ হয় না? মানে মাঝে মাঝে সিজনারি এটা চাষ সিজন আছে, কালাই আছে, কলই আছে। কালে আছে করে, তাছাড়া তো সারা বছর চাষ হয় না। না সারা বছর এই যে এই চাষ কি বলতো এবারে বাদাম চাষ যেমন সিজনটা গেল এইগুলাই না, কিন্তু আপনার ওই যে সব সময় যে একই রকম বা এই যে সাবেকি এলাকায় যেই কায়দায় চাষবাস করা হয় ওইভাবে তার আছে। ওরকম তো একটা কাটা পড়া একটা ভবন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভবন করে, কিন্তু এইখানে ওই এটা প্রাকৃতিক সাথী তো। হ্যাঁ হ্যাঁ, এই যে নদী এইবার তো বেশ খানিকটা চলে গেছে, এই যে আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে এখানে কিন্তু ভাই আরো ভিতরে ছিল, মানে ওই পাশে আমার বাড়ি তো যে এই যে চেয়ারম্যান বাড়ি, এই যায় না এটা চেয়ারম্যান বাড়ি, এইটা এর পাশে ছিল আমাদের বাড়ি, আর তার বাড়ি এই যে এখনো ভিটা ভাঙে খালো। এগুলো একটা দুঃখময় স্মৃতি না ভাই? কারণ এত কষ্ট করে এই যে ঘর করার পরে যদি এই ঘর যদি ভেঙে নিয়ে চলে যায় নদীর মধ্যে, এটা কষ্ট লাগে না? কষ্ট মানে খালি নেই যে এখন আমরা পানির মধ্যে বসবাস করতেছি, তাহলে কিন্তু আমরা বুলো পানি দেখিনি, এখানে দেখতে পাচ্ছি। সেই সময় হ্যাঁ, এটা উঁচু জায়গা তো, এই যে এটা ছিল চরের রাজধানী। চরের রাজধানী, এই কারণেই না এই জায়গার নামটা অনেক পরিচিত ভাই। এইটা হচ্ছে চরের রাজধানী, এই ঢাকা, এই যে ঢাকা, হুম, এই হুম। আমরা এই যে পাশেরটাও ঢাকা, হুম। মানে আমরা ঢাকার মধ্যেই ধরাই আমরা মানে এদিকেই ঢাকার দিকে চলাফেরা বেশি। আচ্ছা, এত কষ্টের পরেও আমি এই প্রশ্নটা করা আমার উচিত না যে এই যে এত দুঃখ কষ্টের মধ্যে চরের মধ্যে দেখেন বিদ্যুৎ নাই, তারপরে রাত্রেবেলা বিপদ আপদ হইলে হুট করে ওপারে যাওয়া একটু কষ্টকর কিন্তু ভাই। যদি বাতাস থাকে তাহলে তো নৌকাকে আরো কিছু হলেও নিয়ে যাবে না। তো এখন এরপরেও এই যে চরে মানুষ রয়ে যায়, এটা কিসের টান বলেন তো ভাই? টান হচ্ছে কি একদম যারা বর্তমান যারা আছে মানে বাপ দাদার কেনা সম্পত্তি, মানে অনেকে যে এরা মুরব্বী যারা আছে এরা এই মায়ের সম্পত্তি মায়ে থাকে, আবার যারা গরু পালে মানে এর মিল লক্ষ্য, কারণ সার্বিক অঞ্চল পূর্বটা যেহেতু গরু বছর না না না, ওইভাবে পালা যায় না। এখানে গরু বছর পালে এই টুকিটাকে গরুর গলায় তো রসিও দেয় না, হ্যাঁ এই আর কি। এই কারণে মূলত মানুষ এখান থেকে আরো যাইতে চায় না। অক্সিজেনের তো না ভাই, এখান তো বুক মানে কি বলে বুকটা টান টান করে নিঃশ্বাস নেওয়া যায়। আপনি পূর্বার দিকে ঢাকার টাউনে যদি আপনি যে অক্সিজেনটা গ্রহণ করেন, যে অক্সিজেন গ্রহণ করেন আমাদের এই ওই অক্সিজেনের সাথে অক্সিজেনের কোনোদিন মিল না, কি গাই না ওখানে যদি ওষুধ খাবেন হলো আপনার সপ্তাহে খাবেন, মাসে খাবেন হলো কমসে কম 2000 টাকা ওষুধ, আর ওই 2000 বাদ দেওয়া শুধু গ্যাসের লাগবে কি সন্দেহ, মানে অক্সিজেন আপনার সুস্থ পুরো সুস্থ। না, এটা ঠিক। এটা ঠিক। এই যে আমরা যে আসছি, আমিও তো পড়াশোনা আমি উপরে পড়াশোনা করছি, মাস্টার্স কমপ্লিট করছি সুজলার। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা চিনি, আমি তো দেখছি ভিডিও। ভাই, তো আমি এই পদ্মা কলেজে পড়াশোনা করছি। তো বিষয় হলো কি সেটা না, আমাদের চরাঞ্চলের মানুষ হলো আমরা যুদ্ধ মানে তো কি ভাই, চরের জীবনটা যুদ্ধেরই ভাই, যুদ্ধময় সব সময়। আপনি স্ট্রাগল করেই আপনার চলতে হয়। দেখেন সে শীত বেশি, তাই না? বর্ষার সময় পানিতে ডুবিয়ে নেয় একবারে। আর এই যে নদী ভাঙনের গল্প বাদ, ওটা তো বড় ধরনের মানুষের এক ধরনের অভিশাপ। নদী ভাঙনটা কিন্তু ভাই চরাঞ্চলের মানুষের জন্য এক ধরনের অভিশাপ।
এই অভিশাপ থেকে কিন্তু সবাই মানে মুক্ত থাকতে চায়, কিন্তু হয়ে ওঠে না। এই যে যখন আমার বাড়ি ভাঙছি না, এই যে আমার বাড়ি জায়গা ছিল, হুম। তো আমি আমার বাড়ি করছি ওই যে জায়গায় একখান ঘর উঠেছি আর বাদ বাকি করছি পালাদা রাখছি, মানে প্রস্তুতি করে করছি। যদি আবার দেয় তখন আবার কি করবো, এখন আমাদের পুলিশ দেখা যায় মোটামুটি নদীর উপরে গেছে গা, বুঝতে পারছি। এখানে আশা করি আবার 5-6 বছর আল্লাহ যদি রাখে। কাশবন পার হচ্ছি আমরা ভাই। একবার ওই যে তাবলিগে যেইভাবে লাইনে যায় না, লাইন দিয়ে দেখেন, আমরা কিন্তু ওইভাবে লাইন দিয়ে যাচ্ছি ভাই। চরের বৈশিষ্ট্য হচ্ছে ঘোড়া থাকবে, আপনি যেই চরেই যান না কেন। এদের হচ্ছে বাহনই হচ্ছে ইঞ্জিন চালিত বাহন হচ্ছে আপনার এই যে মোটরসাইকেল, আর আপনার এমনি মাল বলে আসলে লেগুনা লেগুনা ভাই, সব চরে না, ওই যে যেগুলাই বিদ্যুৎ থাকে। মানিকগঞ্জেরটা সব আছে। হ্যাঁ, ভাই এখানে ছিল, এখানে আপনার লেগুন আছে তো, সরি এখানে লেগুনা আছে। এখানে লেগুন আছে। বিদ্যুৎ আ- কেটে দেওয়ার পরে মনে হয় না না রে, বিদ্যুৎ কাইটা যাবো না, এই যে পানি বাড়ছে তো এই কারণে। লেগুনা মোটামুটি সব চরে থাকে, যেগুলো রাস্তা মানে যাওয়া আসা করা যায়, কিন্তু আপনার বর্ষার 3টা মাস ভাই হ্যাঁ, কষ্ট হয়। কিন্তু আপনার মূলত এই যে এর আগে অটো ছিল, অটো গেছে আপনার এই যে কারেন্ট যাওয়ার পরে। বামের রাস্তায় ঢুকবো নাকি ডানে? বামে ডানে ঢুকলে হলো, বামে আইল আছে। এদিক দিয়ে বেরোয়, ওই দিক থেকে। ভাই কি জমি কি পছন্দ হলো? হুম, না পছন্দ হয়েছে ক্লিয়ার কাট। উইথ শ্বশুর বাড়ি হয়েছে, শ্বশুর বাড়ি হইতো না জমি উইথ। ভাই। এই চরটা কি জানেন, চরটা বাইরে থেকে দেখতে আমরা যেরকম মনে করি, কিন্তু ওরকম না। না সরজমিনে আসবেন। এই যে আমার কাছে অনেকেই মোবাইল নাম্বার চাই ভাই, অনেকে মন খারাপ করে, অনেকে ভাবে হয়তো বা আমি একটু ইয়া দেখাই, মানে ভাব দেখাই, কিন্তু আসলে ভাই আমি ভাব দেখাই না। এই যে এই ভাইয়েরা আসছে, এই ভাইয়েদের কাছ থেকে শুনলেও আপনারা বুঝতে পারবেন। পিকনিক করা যায় এখানে, এই যে চরে আসছে, এখানে পিকনিক করা যায়, লেকিন ওই আপনারা যেই আসেনি আসবেন যে প্রজেক্ট টাফ ডিফিকাল্ট। হ্যাঁ সো টাফ। কারণ এই জায়গায় হ্যাঁ আপনারা আসেন, এসে দেখেন, যদি আপনার পছন্দ হয় আপনি করেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আমরা আছে যদি উৎসাহিত করি, দেখেন আমরা ভিডিও বানাই, এই ভিডিওটা কিন্তু থেকে যায় অনেক দিন ধরে। এরপর আমরা যদি একটা মিস ইনফরমেশন যদি আপনাদেরকে করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনারা ভুল বুঝবেন, বা এই চরে আসার পরে যদি একটা ক্ষতিগ্রস্ত হন, দায়ী কিন্তু আমাকেই করবেন ভাই, নাকি? কিন্তু আপনি যদি এখানে আসার পরে আমার ভিডিওতে যা দেখছেন এখানেও যদি তাই দেখেন, বলবেন যে না, ওই লোকটা আর যাই হোক ভিউজ বেশি পাওয়ার জন্য আমাদেরকে মিথ্যা বলে নাই। তো এই হচ্ছে বিষয়। আমি যেমন আমার চরে ঘুরতে ভালোবাসি ভাই, আমি চরে ঘুরি, পাশাপাশি ভিডিও করি, এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, কিন্তু আপনাদের সাথে বাদ পারি এগুলো আমার নিজেরই পছন্দ না, যার কারণে আমি এই জাতীয় ভিডিওগুলো তৈরি করি না। এই যে এখানে ভাইরা আসছে, ভাইদের সাথে দেখা, ভাইদের সাথে বেশ খানিক ঘোরাঘুরি করলাম, তো আনন্দও করলাম, কারণ ভাইরা অনেক দূরের থেকে আসছে। ভাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করার মতো। আপনি বাণিজ্যিকভাবে অবকাশ কাটানোর জন্য চমৎকার হ্যাঁ জায়গা। বাণিজ্যিকভাবে কিছু করতে পারবেন কিনা জানি না, কিন্তু এইখানকার যে প্রাকৃতিকটা একেবারে, যে আমাদের যে শহরের যে যান্ত্রিক শহর, যান্ত্রিকতা, যে একবারে কোলাহল মুক্ত, কি বড় ভাই। হ্যাঁ চমৎকার বাতাস। দেখেন আমরা যাই 1-1.5 ঘন্টা এখানে সময় কাটালাম ভাই, আসেন আমরা যাই 1-1.5 ঘন্টা সময় কাটালাম ভাই, শান্তির একটা সময় না, শান্তিময় একটা সময়। তো এখানে যারা আসবেন কোনো সমস্যা নাই, আসেন ঘুরেন ফিরেন দেখেন, দেখে তারপরে আপনাদের ডিসিশন নিতে পারবেন আপনারা, কিন্তু আপনারা ওই যে ভিডিও দেখে কেউ ডিসিশন নেবেন না, এটা আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না যদি আপনারা ভিডিও দেখে ডিসিশন নেন। এই যে ভাইরা যেমন আসছে, ঘুরে ঘুরে দেখছে, প্রয়োজনে আরো 2-4 বার আসেন, সরজমিনে আসেন, সরজমিনে আসেন, পাশাপাশি আরো 2-4 বার আসেন, এসে দেখেন। ওই যে আমাদের ভিডিও দেখে যদি আপনারা মনে করেন যে যাই সবকিছু আসলে কোটিপতি, আসলেই কোটিপতি, আসলেই কোটিপতি, আসলেই কোটিপতি, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। এটাই যে মনে করেন এই সমস্ত বাড়ি ঘরদরগুলো কিন্তু বছরখানি আগেও ছিল, এই বাড়ি ঘরদরগুলো এরা কি ভেঙে চলে যাবে এই জন্য কি করছিল, এরা কিন্তু থাকার আশাই করছিল। এ দেখেন এগুলো সব ভিটি, ওই যে সৈয়দ অলিউল্লাহর একটা ইয়ে আছে না, একটি তুলসী গাছের কাহিনী,
ওইটার মধ্যে কিন্তু ওই যে 47 সালের পরে যে দেশ ভাগ হয়, ব্রিটিশ পিরিয়ড শেষ হওয়ার পরে, ওখানে এক হিন্দু বাড়িতে এই ওই সেম কাহিনী এই জায়গায় একটা ভাই, এই যে এই হাতের এই পাশে আমরা যেখান থেকে উঠলাম না, আপনাদের আমি দেখাবো না। তো ওই জায়গায় আসার পরে ওখানে কি জানেন আমার ওইটা খালি মনে পড়ে, ওখানে বাড়ি ছিল, চলেন দেখাই। তো ওইখানে বাড়ি ছিল, তো তারা সব চলে গেছে, ওই তুলসী গাছের যে আছে ইয়াটা ওইটা রয়ে গেছে না, ওরা ওপারে এই যে ভাই জিজ্ঞেস করলো, আর এখান থেকে শব্দ পাওয়া যাবে। ফোন নাম্বার নিয়ে এনেছিলেন? না মিজানের নাম্বার নেই, তবে ও আছে, যখন যাবে না একটা চেক করে দেবো এখন। ও খাওয়ার সম্ভাবনা আছে এবং যারা বন্ধ থাকিবে হ্যাঁ, মেহেরবানি করে পর্যটক যারা আছেন মেহেরবানি করে আজকের ভিতরে চলে যান। এই যে নারকেল গাছগুলো, এগুলো মোটামুটি 8-10 বছরের উপরে কিন্তু বয়স, একেবারে কম না। ভিটি ছিল তো, যে এগুলো ভিটি বাজার বুঝছেন, এটা বাজার ছিল। হ্যাঁ এই যে এইখানে এই যে বাড়ি ঘরদরগুলো সব এই যে রিসেন্ট মনে করেন গেছে। এই যে চলেন সামনে আরো দেখাই, এই দেখেন, দেখছেন ভাই, এই যে বাজার ঘর, এই যে এটা মসজিদ ছিল, এখানে মসজিদ ছিল, আর এই যে চেয়ারম্যানের বাড়ি, আর এইটা ছিল মূল বাজার বুঝছেন। এই যে মাঝে মাঝে পিকনিক করতে আসে বিভিন্ন ভাই ব্রাদাররা আসে আপনাদের মতো, কিন্তু দেখছেন এখনো পর্যন্ত কিন্তু সব গুছাই নিয়ে যাইতে পারে নাই। তার মানে এটা কিন্তু ওই যে পোড়া বাড়ির ইতিহাসের মতো, শটটা কিন্তু দেখতে অনেক সুন্দর, পোড়ার আগে কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে না ধারণা ছিল না না এখানে লেভেল না, তবে ওই চরটা মোটামুটি লেভেল আমার একজন কোনটা মানিকগঞ্জের ভাই, এখানে একটা কি অনেক পুরান চর, এক একটা চরের বৈশিষ্ট্য এক এক রকম। এই যে চর সালেপুর গেলাম না, চর সালেপুর, এগুলো আছে কিছু কিছু কৃত্রিম ভাবে তৈরি করা, ওই যে আমরা যেদিক থেকে ঘুরে আসলাম না, ডাউনের মাটি ডাউন যেগুলো ওখানকার মাটি কাটে এগুলো হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে কৃত্রিম ভাবে কিছু কিছু তৈরি করে। তো এই হচ্ছে বিষয়।